আল্লাহ নবীর কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহি, বান্দা কখন আল্লাহ নিকটবর্তী হয়ে যায়? রাসূল বললেন, বান্দা যখন সেজদা দেয় তখন বান্দার মাঝে আর আল্লাহর মাঝে কোনো রিজার্ভ থাকে না। কারণ ওয়াসজুদ অক্তারে, সেজদা দাও আর সেজদার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন লাভ করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কাছ থেকে নামাজের হিসাব নেওয়া হবে। যদি ওই লোকটার সঠিকভাবে ঠিক মতো নামাজ আদায় করেছে তাহলে সমস্ত আমলগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, বিবেচিত হবে। আর যদি আল্লাহ পাকের নবী বলেছেন ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসারা, আর যদি নামাজ ঠিকমতো আদায় না করে শুধু দান করেছে, সদকা করেছে, নামাজ আদায় না করার কারণে সমস্ত আমল বরবাদ করে দেওয়া হবে। আলাউদ্দিন আইয়ুবী, চিন্তার কোনো কারণ নাই, টেনশন নাই। তুমি যে সারা রাত ধরে সিজদায় পড়ে আল্লাহর দরবারে চোখের পানি ফেলেছো, তোমার চোখের পানি দিয়ে শত্রু বাহিনীর জাহাজ আল্লাহ পাক ডুবাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সূরা কাহাফ আমি 50 নম্বর আয়াত নিয়ে এসেছি। গত জুমা আলোচনা ছিল আমাদের 49 নম্বর আয়াত। আজকে 50 নম্বর আয়াতে আল্লাহ বলছে এখানে যে ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বিহি। আল্লাহ বলতেছে যে আমি স্মরণ করো। আল্লাহ বলছে, হে নবী আপনি স্মরণ করুন যখন আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সেজদা করো, তখন তারা সবাই সেজদা করলো। ফাসাজাদু, সবাই সেজদা করলো। সবাই মনে কারা জানেন? ফেরেশতারা সেজদা করেছে, ইল্লা ইবলিস সেজদা করে নাই। আল্লাহ বলছে কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বিহি। এই ইবলিস ছিলেন জিনদের একজন, এই জিনদের একজন ছিলেন, এজন্য সে অহংকার করে সেজদা করে নাই। আচ্ছা, আফা তাত্তাখিজুনা ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদুবুম। আল্লাহ বলছে তো আমার হুকুমকে, আমার অর্ডারকে যে লঙ্ঘন করলো, নাফরমানি করলো, করার পর সে সেজদা করলো না, তাহলে পৃথিবীর মানুষ দিয়ে শুরু করার সৃষ্টির শুরু থেকেই সে হচ্ছে আমার প্রকাশ্য দুশমন, আমার শয়তান, আমার দুশমন, আমার সে দুশমন এবং শয়তান। তো আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম, তাহলে ও আমার হুকুম মানলো না, আমার কথা শুনলো না, তাহলে তোমরা কোন বিবেকে সেজদা করার পরে তার সঙ্গে উঠান বৈঠন বন্ধুত্ব করতে পারো? এটা হচ্ছে আল্লাহ পাকের আয়াতের সাদামাটা অর্থ। ওয়াবিসালে জালিমিনা বাদালা, সে জালেম, পথভ্রষ্ট, নাফরমানি হয়ে গেছে। তাহলে এখান থেকে প্রমাণ হলো যে আল্লাহ অর্ডার দিয়েছে তোমরা সেজদা করো। তো সেজদা করেছে কে? ফেরেশতারা সেজদা করেছে। আর এই সেজদাটা ছিল হযরতে আদম আলাইহিস সালামকে সম্মান দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, এটা সম্মান দেওয়ার জন্য। তো সেই হুকুমটাকে ইবলিস কি করলো? এটা অস্বীকার করলো। এখানে অনেক কথা আছে। অনেক মানুষ বলে কি ইবলিস ছিলেন ফেরেশতাদের সর্দার। কথাটা কিন্তু একেবারে সঠিক নয়। কারণ ইবলিস তো তৈরি আগুনের, তা আগুনের তৈরি হয়ে ফেরেশতার সর্দার কিভাবে হইলো? এখানে আল্লাহ বলতেছে যে কুল্লু কানা মিনাল জিন্নি ফাফাসাকা, সে জিনদের একজন, সে জিন থেকে এসেছে। আসার কারণে ও যখন আল্লাহ পাক আস্তে 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 এই পৃথিবীতে, প্রথমে তো জিনকে আল্লাহ সৃষ্টি করেছেন। পৃথিবী সৃষ্টি করার 2000 বছর আগেই কোরআন, তারপরে 2000 বছর জিন আসছে। এই জিনেরা রাজত্ব করতে 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 যখন নাফরমানি শুরু করে দিলেন, তখন আল্লাহ পাক জিবরাইলের নেতৃত্বে বললেন যার হবে না, তুমি প্রথম আসমানে ফেরেশতাদেরকে নিয়ে ওদের সঙ্গে জিহাদ ঘোষণা করো। জিহাদ ঘোষণা করে দিলেন, অসংখ্য জিনদের মেরে ফেললেন। মারার পরে একটা জিনকে ওরা অলিতে গলিতে জঙ্গলে পাইলেন, সেই জিনটার নাম হচ্ছে ইবলিস। তো তখন এই ছোট্ট লাবালক শিশু, ওই শিশু অবস্থা, তার বয়স ছিল 1400 বছর। চিন্তা করছেন শিশু অবস্থায় বয়স কত? 1400 বছর শিশু। তাহলে জিনের হায়াত কিন্তু অনেক। তো ফেরেশতা চিন্তা করলো সে সুন্দর ফুটফুটে সন্তান,
উপরে নিয়ে গেলেন, নিয়ে লালন পালন করার পরে ইবাদত বন্দেগী শিখাই দিলেন। দেওয়ার পরে শিখতে 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 সে তো আগুনের তৈরি, শিখতে 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 এই যে এক পর্যায়ে অহংকার হয়ে একেবারে ভালো থেকে আজাদিল হয়ে গেলেন। তাহলে এখানে প্রমাণ হলো কোরআনে কারিম যে আল্লাহ পাক অর্ডার দিয়েছে, তাহলে যারা আল্লাহর হুকুম মেনে সেজদা করেছে তারা হচ্ছে আল্লাহ পাকের গোলাম, বান্দা, মোমেন, বন্ধু। সুবহানাল্লাহ। যারা আল্লাহর হুকুম মানছে। তো যারা আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর হুকুমকে মানে নাই, ইবলিস অস্বীকার করছে, আল্লাহর হুকুম মানে নাই, অস্বীকার করেছে, এই জন্য সে হয়েছে কি শয়তান। তাহলে আল্লাহ বলতেছে, তাহলে এরা যদি শয়তান, আমার হুকুমকে না মানার কারণে শয়তান হয়, তো তোমরা তো সেজদা দিয়ে হুকুম মানছো, তাহলে হুকুম মানিয়ে কিভাবে সেই লোকে তোমরা বন্ধুত্ব বানাইতে পারো? এখন ব্যাখ্যা আসেন। তাহলে যারা সেজদা দেয় তারা আল্লাহর গোলাম বা বান্দা, মোমেন ব্যক্তি, এটা হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য বিবেচিত হবে। আর যারা সেজদা দেয় না তারা কি পথভ্রষ্ট, নাফরমান, শয়তান। তাহলে এখন সেজদা দিলে এমনি এমনি তো সেজদা দিতে পারবো না, পারবো? এখন সেজদা দিলে আসতে হবে কিসে? কিসে আসতে হবে? নামাজে আসতে হবে। তাহলে যারা নামাজ আদায় করে এরা আল্লাহর হুকুম মানলো, সেজদা দিল। আর যারা সেজদা দিল তারা আল্লাহর গোলাম, মোমেন, ওটা হয়ে গেল। তাহলে যারা নামাজ পড়লো না, সেজদা দিল না, এরা কি করলো? এরা নাফরমান। তাহলে সেজদা দিলেন, আপনি মোমেন দাবি করলেন, সেজদা আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে, মুসলমান মুত্তাকির ঘরে জন্ম নিয়ে যদি আপনি নামাজ না আদায় করেন, সেজদা না দেন, তাহলে আপনি আর ইবলিস কোনো পার্থক্য থাকিল? কোনো পার্থক্য থাকিল না। তাহলে কি করতে হবে? মুসলমান দাবি করলে সেজদা দিতে হবে, সেজদা দিতে গেলে কিসে আসতে হবে? নামাজে আসতে হবে। এখন আসেন, এখন সবাই কম বেশি আসছে, এখন আমাকে স্মরণ করে দেবেন একটু। এখন হাদিসে আসছে যে যখনই কোরআনে কারিমের আয়াত, কোরআনে কারিমের সেজদার আয়াত তেলাওয়াত করা হয় তখন কিন্তু সেজদা দিতে হয়, এটা হাদিসে আছে। আর এই সেজদাটাকে কেউ বলেছে ওয়াজিব, কেউ বলেছে সুন্নাতে মুআক্কাদা। এটা সেজদা হলো একটা, উঠে দাঁড়াবেন, দাঁড়ার পরে এটা কিন্তু এমনি এমনি সবাই, মানে ইমামের আয়াত্তে নয়, এটা আপনারা এমনি এমনি দাঁড়াবেন, দাঁড়ায় এরকম তাকবীর দেওয়া লাগবে না, এমনি দাঁড়ায় পরে এরকম ছিটছিটা খাড়া হয় আল্লাহু আকবার করে একটা সেজদা দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা 3 বার বলে এক বেলা দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আবার বসবেন। ঠিক আছে? এটা যেন মনে থাকে। তো যাক, তাহলে এখান থেকে প্রমাণ হলো, একটু পরে ইনশাআল্লাহ আমরা দেব, এখান থেকে প্রমাণ হলো তাহলে শয়তান আল্লাহ পাকের হুকুম আহকাম মানে নাই, মানিছে কে? ফেরেশতারা। তাহলে এখান দিয়ে ফেরেশতা দিয়ে আল্লাহ পাক মানুষকে সম্মান করেছে। তাহলে এই মানুষ আর ফেরেশতা আল্লাহ পাকের কি হয়ে গেল? বন্ধু হয়ে গেল। মোমেন মুত্তাকি আল্লাহর সঙ্গে এটা বিবেচিত হয়ে গেলেন। আর আল্লাহর হুকুম মানলো না কে? শয়তান। তাহলে যদি নামাজ মুসলমান দাবি করার পরে ভাই আপনি নামাজ না আদায় করেন, আর নামাজ না বলে আপনি সেজদা দিবেন কেমনে? সেজদা দিতে গেলে আপনাকে কি করতে হবে? নামাজে আসতে হবে, আর নামাজ আসলেই তো আপনার সেজদা। এই সেজদার মূল্য, এই সেজদার দাম অনেক, এই সেজদার দাম অনেক অনেক দাম। লক্ষ্য করেন, পৃথিবীতে যত প্রাণী আল্লাহ পাক সৃষ্টি করেছেন, একটা প্রাণী এরকম বুক ফুলে খাবার খায় না। ওরা সব যখন খাদ্য খায় তখন মাথাটা কি করে? নত করে খায়, কারণ ওরা হচ্ছে প্রাণী, জানোয়ার। একমাত্র মানুষ বুক ফুলে উঠে, হাত দিয়ে উঠে, মুখ দিয়ে খায়, কারণ রিজিক আর রাজ্জাক, কথা বলছেন কিন্তু, রিজিক আর রাজ্জাক এক নয়। রিজিকের মালিকও আল্লাহ, সে হচ্ছে রাজ্জাক। আর রিজিক যেটা আমরা ভক্ষণ করি খাই, এটা আমার রিজিক, আল্লাহ বরাদ্দ করে। এই জন্য বান্দার মাথা রিজিকের সামনে নত হবে না, বান্দার মাথা নত হবে কার সামনে? রাজ্জাকের সামনে, আল্লাহর সামনে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মানুষ উঁচু মুখে দেখেন হাত দিয়ে খায়, উঠে খায়। আচ্ছা, মানুষকে এরকম করে মুখ দিয়ে খায়, হালি খায়? মুখ দিয়ে তো আমরা খাই, কিন্তু হাত দিয়ে উঠিয়ে আহার করি। এর জন্য তাহলে এই জিনিসগুলো যদি আমরা একমাত্র চিন্তা করি, তাহলে এই জিনিসটা কি বোঝা যাবে। তাহলে আল্লাহ এখানে বুঝাইছে যে হে রাসূল, আপনি স্মরণ করুন, জানায় দেন যে শয়তান ওরা কি করছে, ও শয়তানি কি করছে, ওর ভিতরে ওয়াসওয়াসা ঢুকছে, ঢুকার পরে সে শয়তান হয়ে আজাজিল হয়ে গেছে। এখন আর যারা সেজদা করছে তারা আমার বন্ধু এবং গোলাম। এর জবাব আল্লাহ পাক আরে জায়গা দিচ্ছেন, আল্লাহ পাক এর জবাব কিন্তু আরে জায়গা দিচ্ছেন, যে হুঁশিয়ারি সংকেত দিলেন। প্রথমে সংকেত দিলেন, ও তো আদম আলাইহিস সালামকে সেজদা করলই না, মানলই না, নিজে নিজেকে বিরাট,
তো নিজে নিজেকে বিরাট হলো। এই আর পর্বটা আসবে আল্লাহ যদি বাইসেরকে সামনে জমে আলোচনা সুন্দর হবে, কিন্তু আজকে শুধু সেজদার উপরেই যাইতে আলোচনাটা কুল দিতে পারবো না। এই জন্য আপনারা সবাই ইনশাআল্লাহ সামনে জমে আসার চেষ্টা করবেন। তো এর জবাব আল্লাহ পাক আর জায়গায় দিচ্ছেন যে ইবলিস নাফরমানি করলো, করার পরে সে পথভ্রষ্ট হয়ে গেল। এখন ভবিষ্যতে আদি পিতা আদম আলাইহিস সালামের আদি সন্তান আমরা যেন ওই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নাফরমানি পথভ্রষ্ট না হই, বলেন সুবহানাল্লাহ। এর জবাব আল্লাহ পাক আর জায়গায় দিয়েছে, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা। আল্লাহ বলতেছে সূরা আল আরাফ আয়াত নাম্বার 27 যে হে বনি আদমের সন্তানেরা, এই দেখেন কথা দেখেন, কিন্তু আল্লাহর জবাব এক আয়াতের তাফসীর আরেক আয়াত দিয়ে আল্লাহ বলতেছে ইয়া বানি আদম, হে বনি আদমের সন্তানরা, কান খাড়া করে শোনো। কথাটা আল্লাহ বলছে, কিন্তু হে বনি আদমের সন্তানরা কান খাড়া করে শোনো। আরে দিনের শুরু থেকে, মানুষ সৃষ্টির শুরু থেকেই শয়তান তোমার কি বলে আপনার লা ইফতিনান্নাকুমুশ শাইতান, এই শয়তান তোমার বাবাকে তোমার মাকে জান্নাত থেকে বহিষ্কার করেছে এবং কি করেছে লিবাসাহুমা লিয়ারিহুমা, এবং পোশাক খুলে নিয়েছে। খবরদার তোমরা ওই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের খাবড়ে পড়ে, যাতে করে তোমাদেরকে এইরকম বেইজ্জত হতে না হয়, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ হুঁশিয়ারির সংকেত দিলেন কাকে? আমাদেরকে। কারণ আদি পিতা আদম আলাইহিস সালাম বাবা তো শয়তানের খাবড়ে পড়ে যাও ওয়াসওয়াসা পড়ে হয়েই গেছে, ভুল করেই ফেলেছে। তা আমার বাপ ভুল করেছে, আমি ভুল করব? এর জন্য ভুল যাতে করে না হয়, এটা আল্লাহ পাক দ্বিতীয়বারে কি করলেন? সংকেত দিলেন। তাহলে এখন এই যে তাহলে আল্লাহ পাক এর জবাবটা দিলেন এরকম। তাহলে আল্লাহ এর নাম হচ্ছে রহমানুর রহিম, গাফুর রহিম। আদি পিতা অন্যায় করছে, শয়তান ওয়াসওয়াসা ভুল করে ফেলছে, তওবা করছে, তওবা মাফ হয়ে গেছে। তারপরে দ্বিতীয়বারে আল্লাহ পাক বলছেন যে খবরদার তোমরা যাতে করে এই শয়তানের ওয়াসওয়াসায় খাবড়ে না পড়ো, সেইভাবে তোমাদেরকে আমি যেভাবে কোরআন দিয়েছি, নবীজির মাধ্যমে হাদিস দিয়েছি, এই দলিলগুলো অনুযায়ী চলবে ফিরবে এবং ইবাদত বندگی করে চলবে, তাহলে তোমরা কিন্তু শয়তানের খাবড়ে ওয়াসওয়াসায় পড়বে না। এখন আসেন এই শয়তান ইবলিস, এর উপর কিছু কথা বলে একটু একটু করে সামনে আগাবো। ইবলিস শয়তান এর সেজদা করলো না কেন? এর জন্ম কোথায়? এর বৃত্তান্ত কোথায়? এর বাপ মা কে? কোত্থেকে এর জন্ম হলো? ইবলিস শব্দের অর্থ হচ্ছে হতাশ, আর শয়তান শব্দের অর্থ হচ্ছে ধোঁকাবাজ, নামেই কিন্তু এর অর্থ দাঁড়ায়। তো ইবলিস অনেক মুহাদ্দিস বলেছেন ইবলিসের বাবার নাম হচ্ছে খবিস। ইবলিসের বাবার নাম খবিস, আর ইবলিসের মায়ের নাম লিলবিস, আর ইবলিসের মায়ের বাপের নাম ছিল হারমুস। 5 নাম্বার বাদশা থেকে সে আসছে। তো অনেক মুহাদ্দিস বলছে ইবলিসের বাপ আর ইবলিসের মা এরা দুইজনে মিলে আগুনের উপর বাসর করেছে, যার ওরসে এই ইবলিস আসছে। এটা এক বর্ণনায়। আরেক বর্ণনায় ইবলিস এবং তার নিজের আপন বোন, ইবলিস এবং নিজের আপন বোন এরা আগুনের উপর জিনা করেছে, নাউজুবিল্লাহ। এই জিনার মাধ্যমে এই সন্তানগুলো পৃথিবীতে আসছে। এরপরে আসছে তার সন্তান চলে আসছে মোট 9 জন, 9টা সন্তান। এই 9টা সন্তান ওই দিন থেকে আসছে পৃথিবীতে, কিয়ামত পর্যন্ত এরা এই 9 জনকে 9টা দায়িত্ব দিছে। আল্লাহ বলছে ওই আয়াতটা যে খবরদার এদের ওয়াসওয়াসায় সাবধানে থেকো, পড়ো না। ওই 9 সন্তানরা কি কি ওয়াসওয়াসা দেয় এই বিষয়ে কথা কয়ে সামনে তো আগাবো। তাহলে এদের ইবলিসের 9টা সন্তান, এই 9টা সন্তানরা 9টা শয়তানি কাজে দায়িত্ব আছে। এই 9টা কি কি কাজে দায়িত্ব আছে? নাম্বার 1, 1 নাম্বার ইবলিসের সন্তানের নাম আল আওয়ার। 1 নাম্বার সন্তান ইবলিসের বেটার নাম, 1 নাম্বার যেটা বড় বেটা, ওর নাম আল আওয়ার। এর কাজ হচ্ছে মানুষকে জিনা করার উৎসাহিত করা। এর খালি ওয়াসওয়াসা, জিন্নাত দেখবে যুবক যুবতীরা থাকে, এদের একটু উৎসাহিত দেয়, জিনায় জন্য তারা ব্যভিচারী লিপ্ত হয়ে যায়। 2 নাম্বার সন্তানের নাম হচ্ছে থাবর। থাবর এর কাম হচ্ছে মানুষে হঠাৎ করে বিপদ আপদ যখন পড়ে তখন ধৈর্য হারা করে দেয়। এই তুই বিপদত পড়ছিস বেটা, তুই কিসের ধৈর্য দিবি? তুই তোর নিজে নিজে বুকত চাপড়া, বিষ খা, গালার দড়ি দে। এই যে দেখে না অনেক সময় যুবকরা গালার দড়ি দেয়, মেয়েরা গলায় দড়ি দেয়,
ফার্স্ট টাঙ্গে পরীক্ষা ফেল করছে, মা গাইলেছে, বাপ গালি দিয়েছে, এরপরে সংসারে এরকম তো হয়, তো যখন অধৈর্য হারা হয় তখন এই যে 2 নাম্বার সন্তান থাবর এটাকে উৎসাহিত করে, মার গালার দড়ি দিয়ে বেটা, এই যে উৎসাহিত দিয়ে দেন। 3 নাম্বার সন্তান হচ্ছে দামিশ দাসিম, এর কাম হচ্ছে কি জানেন? এর কাম হচ্ছে স্বামী স্ত্রীতে সামান্য ভুল বুঝাবুঝিতে সংসার বিচ্ছিন্ন করে দেয়, দেখো নাউজুবিল্লাহ, তালাক পর্যন্ত ঘটায় দেয়। মা সাথী খালারা কান খাড়া করে শুনেন, তোমার জন্য আপনাদের জন্য শিক্ষা আছে এখানে। 3 নাম্বার ইবলিসের সন্তান নাম কি? দাসিম। এর দায়িত্ব কি? এর দায়িত্ব আছে প্রত্যেক দিন এর আয়ত্তে যেগুলো বাহিনী থাকে, এই দাসিমের আয়ত্তে যেগুলো বাহিনী থাকে, ক্যাডার থাকে, গুন্ডা পান্ডা থাকে, চামচা থাকে, এরা গিয়ে ওয়াসওয়াসা দেয়। কি ওয়াসওয়াসা দেয়? মা সাথী খালারা শুনেন, ওয়াসওয়াসা দেয় আপনার স্বামী অফিসে চাকরি করে, প্রত্যেকদিন নিয়মিত ভাবে বাড়িতে প্রবেশ করে, একদিন দেখা গেল 2 ঘন্টা পর আসছে, 3 বার ফোন দিয়েছে, ফোন রিসিভ করার সময় পায় নাই। শয়তান এখন কানে কানে গিয়ে ওয়াসওয়াসা দিয়েছে, এই শুনিস, তোর স্বামী প্রত্যেকদিন ফোন দেয়, কথাবার্তা হয় ঠিক মতো, টাইম মতো আসে, আজকে টাইম মতো আসে নাই, 3 বার ফোন দিছিস, ফোনও রিসিভ কর নাই, অবশ্যই কোনো অফিস ফাঁকি দিয়ে কোনো মেয়ের সঙ্গে ধান্দাবাজি ছিলে, আয়েশার সাথে তাকে ধরবি। এটা হলো 1 নাম্বার টার্গেট। মাজাদি খালারা শোনেন, এইটা ওয়াসওয়াসা যখন দিয়ে দিল, আর মহিলা মানুষের এমনি ঘিলু পাতলা, কথা কথা ভাঙ করে রাখা যাওয়ার চাই, এটাকে আপনি চেক দেবেন, সাবধান। এরপরে এটা কিন্তু মহিলাটাকে ওয়াসওয়াসা দিয়ে দিল, এরপরে ওই স্বামী যখন বাড়ি ঢুকিল, ওই কিন্তু আসলে অফিসের কাছে চাপ ছিল প্রচুর, কাজের চাপের কারণে সে ফোনও ধরতে পারে নাই, টাইম মতো আসতেও পারে নাই, হয়তো বা ঈদ পর্বে দেখেন না কাজের চাপ হয় না, পুরো কাজের চাপ হয়। এখন ওই স্বামী যখন বাড়িতে ঢুকিল, শয়তান তখন ওকে ওয়াসওয়াসা দিচ্ছে যে শোন, তোর বউ একবারও খোঁজ করলে না, আইসিস ভালো মানুষটা, কাপড় চোপড় খাওয়া দাওয়া হ্যান ত্যান গরু দাস না, মুখ ফুলিয়েছে, এরপরে বলতেছে কি ব্যাপার, তো তোমাকে আমি ফোন দিলাম, ফোনও ধরলে না, আজ কেন টাইম কেন বা 2 ঘন্টা পরে আসছো? শয়তান বলতেছে, এই যে দেখ, তুই ডিউটি করিও মরলি, আবার তোর বউয়ের আগে কৈফিয়ত দেওয়া লাগছে, মার কানে নিচে একটা, এই যে একটা ওয়াসওয়াসা দেয়, তখন আপনি তো পুরুষ মানুষ, সাবধান, মার কানে নিচে একটা, তখন আপনি রাগ চেক দিতে পারবেন না, শালার 2 ঘন্টা ডিউটি করলাম, এমনি তার কিসের পেশাল ধরছে, মার ঠাস করে কানে নিচে, আর জান কানে নিচে আপনি ঠাস করে দেবেন। এই শয়তানের ওয়াসওয়াসায়, ইবলিস শয়তানের 3 নাম্বার সন্তানের ওয়াসওয়াসায়, তখন ওই শয়তান আবার ওর বউ কইবে কি জানেন, যে শোন, কবে থাকিম নে তোর সংসারত, এই যে একটা বিশৃঙ্খল হয়ে গেল, গিয়ে বলে মহারাজ, আমি আজকে একটা স্বামী স্ত্রীতে ভুল বুঝাবুঝি করে দিয়েছি, দেখবেন এই কয়েকদিনের মধ্যেই তালাক হয়ে যাবে, কন নাউজুবিল্লাহ। ইবলিস 3 নাম্বার সন্তানের দায়িত্ব, এই জন্য খুব রাগ কি করবেন, চেক দিবেন। 4 নাম্বার সন্তান ইবলিসের, এর দায়িত্ব কি? এর নাম হচ্ছে মিসওয়াক। 4 নাম্বার সন্তান, এর নাম মেসওয়াক। এ হচ্ছে মানুষের মধ্যে মিথ্যা ছড়ায়, খালি কয় যে মিথ্যা কসম খা, মিথ্যা কথা বানায় সাক্ষী সাব্যস্ত দে। আরে বেটা, তুই তো 5 লাখ 7 লাখ টাকা ঘুষ নিছিস, ওই লোকটা তো জেনকুরি হোক, তো বাসে নেবে, তুই জজ, তুই উকিল, ও একটা ভালো মানুষের ফাঁসি হইতে তোর কিরি, তুই তো 5 লক্ষ টাকা পাইছিস, এই যে মিথ্যাটা ঢুকিয়ে দিল না। 4 নাম্বার সন্তান। 5 নাম্বার সন্তানের নাম হচ্ছে জুলাম্বুর। ইবলিসের 5 নাম্বার বেটার নাম জুলাম্বুর। এর দায়িত্ব কি? এর সামসা যেগুলো আছে, হাট বাজারের দোকানদারের সঙ্গে, লেনদানের সঙ্গে প্রতারণা করে, কি কয়, ও সসা দেয়, এই নষ্ট মাল কেন ফেলে দিবি, মালগুলো তলব দে, ভালো দান অফরত দে, ভালো মালটা অফরত দিয়ে এটা মিক্স করে দিয়ে কবলে আল্লাহর কসম মিলে আজকে আইল, এই যে একটা কসম খাই দিয়ে দিল, দিয়া যখন দেখা পাবে, মানুষ যখন ট্রাই করে, চেক করে, এই তুই এলাই কলি আল্লাহর কসম অমুক তমুক, এটা তো নষ্ট, এটা তো কয়েকদিন কেন, মানে তো বাতিল, তখন এক ফির কাস্টমারের কয় কি, মার কানে নিচে একটা ওয়াইলে বদমাশি করে দোকানদার করছে, এই যে দোকানের কাস্টমার কি লাগিয়ে দিয়ে দিল, কিলিং বাজ লাগিয়ে দিয়ে দিল। এটা হচ্ছে 5 নাম্বার সন্তানের, এই শয়তানের ওয়াসওয়াসা। 6 নাম্বার শয়তান হচ্ছে ওয়াসিন, মানুষদের হঠাৎ করে বিপদে ফেলে দেয়, খাস করে যুবক ভাইরা শোনেন, যারা বাইক চালান, মোটরসাইকেল চালান, খুব সাবধানে চালাবেন, হঠাৎ করে বিপদ ফেলে দেয়। 7 নাম্বার শয়তান হচ্ছে, এর নাম হচ্ছে আওয়ান। এ কি করে, এ হচ্ছে যারা দেশের মধ্যে রাষ্ট্রপ্রধান, তাদেরকে ওয়াসওয়াসা দেয় যে তুই এত বছর ধরে ক্ষমতায় ছিলি না, ক্ষমতায় আইছিস, তোর বাপক এই করছে, সেই করছে, মা গেঙ্কে করছে, ভাই গেঙ্কে করছে, ধর আর জলদার ফাঁসি টাসি দে, নানান ধরনের ওয়াসওয়াসা দেয়। 7 নাম্বার। 8 নাম্বার শয়তান হচ্ছে হাফ, এর নাম হচ্ছে মদ পানকারী, যারা মদ, গাঞ্জা, ফ্রাশ, ফেন্সিডিল
এরা পান করে তাদেরকে উৎসাহিত করে দেয়। 9 নাম্বার শয়তান হচ্ছে গান বাজনার সামনে এরা প্ররোচনা দেয়, কন্যা আউযুবিল্লাহ। এই যে 9টা ইবলিসের সন্তান, এই 9 সন্তানে এরা 9টা দায়িত্ব পায়। এইগুলো থেকে আমাদের কি কি থাকতে হবে? সজাগ থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এখান থেকে প্রমাণ হলো যে আল্লাহ পাক এখানে বলছে যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললে যে আমি অর্ডার করলাম, হুকুম করলাম, এই হুকুম কিন্তু সে কি করলো? মানলো না। তো যারা মানলো না তারা শয়তান হয়ে গেল, আর যারা নামাজ পড়ে না, সেজদা করে না, এরা শয়তান মতো হয়ে গেল। আপনি নামাজ পড়েন, সেজদা করেন, তো ওই সমস্ত শয়তানের কাছ থেকে যদি ওই মানুষ মার্কা শয়তানের কাছ থেকে আপনি যদি বন্ধুত্ব বানান, তাদের কাছ থেকে পরামর্শ নেন, তাহলে আপনার কি করবে? আপনার যে কোনো মুহূর্তে তারা ক্ষতির মধ্যে ফেলা দিতে পারে। আল্লাহ পাক জবাব দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, যারা তোমরা ঈমান এনেছো, যারা আল্লাহর হুকুম মেনেছো, যারা আমাকে সিজদা করেছো, তোমরা কি করবে? তোমরা কি করবে? ইন তুতিউল্লাযিনা কাফারু, যারা আল্লাহকে সিজদা করে নাই, আল্লাহর হুকুম মানে নাই, ওই সমস্ত কাফের বেঈমান শয়তান, ওদের কথাবার্তা তোমরা শুনিও না, বন্ধুত্ব বানাইও না। যদি কথা শোনো, বন্ধুত্ব বানাও, ওদের কাছ থেকে কোনো সহযোগিতা চাও, তাহলে ওরা তোমাদের পিছনে ফেলায় দেবে। আর যখন পিছনে পড়ে যাবে, তখন তোমাদের বিশালাকার ফাতানকালিবু খাসিরিন, তখন তোমার কি হয়ে যাবে? বিরাট ক্ষতি হয়ে যাবে। মানে এমন ক্ষতি হবে, অত নাগি দিয়ে গেল, শয়তান ওয়াসওয়াসা করে নাগি দিয়ে দিল, ওই ক্ষতি কেউ পূরণ করতে পারবে না। তাইলে এখন শয়তানের কাছে আছে কি? শয়তানের কাছে আছে ধোঁকা দেওয়া। আর তাইলে নামাজ এবং সেজদা, এটা কার হুকুম? আল্লাহ পাক। আমার ভাইয়েরা, এবার আল্লাহ নবী বলছেন, হাদিস থেকে এবার আল্লাহ রাসূল বলছেন সেজদা দেওয়া লোক সম্পর্কে। আল্লাহ নবী বলেছেন, হযরতে আন আবি হুরায়রা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইজা ক্বারা ইবনু আদামা আস-সিজদাতা ফাসাজাদা তাজালু শাইতান ইয়াবকি ইয়াকুলু ইয়া ওয়াইলি ইমরাত ইবনু উমরা ইবনু আদামা বিসুজুদে ফাসাজাদু ফালাহুল জান্নাত। আল্লাহ নবী বলেছেন, বনি আদম সন্তান যখন কোরআনে কারীম থেকে সিজদার আয়াত তেলাওয়াত করে, সিজদার আয়াত যখন পাঠ করে, পাঠ করার পর তারা যখন সিজদা দেয়, তখন শয়তান একটু দূরে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। ওরা একটু হাউমাউ করে কান্না করে, আর কান্না করে আর বলে, উমরা ইবনু আদামা বিসুজুদে ফাসাজাদা ফালাহুল জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদম সন্তানকে অর্ডার দিয়েছে, তারা হুকুম মেনেছে, পালন করেছে, সিজদা দিয়েছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন, ইবলিস শয়তান বলছে, আল্লাহ পাক আমার উপর সিজদার জন্য অর্ডার হয়ে গেল, ওয়া উমিরতু বিসুজুদে ফাবায়াতু ফালিয়ান্নার, আমাকে সিজদা করার জন্য অর্ডার করা হয়েছিল, আমি নাফরমানি করলাম, আমি অস্বীকার করলাম, যার কারণেই আমার কপালে জাহান্নাম। দেখছেন, আল্লাহ রাসূল বলছে। তাহলে বনি আদম সন্তান আল্লাহর হুকুম মানছে, ওরা সিজদা দেয়, তখন শয়তান কি কান্নাকাটি করে ফুপিয়ে ফুপিয়ে। এই জন্য সিজদার অনেক দাম। এই জন্য ভাই, আপনি কি করবেন? আপনি এই সিজদা, এবং আর সিজদাতে এমনি এমনি দিতে পারবেন না। সিজদা দিতে গেলে আপনার কি করতে হবে? নামাজ পড়তে হবে। আপনি যত সিজদা দেবেন, মুসলমান মুমিন একমাত্র এই মর্যাদা বাড়ে কিসে? এই সিজদাতে। সিজদা যখন একটা মানুষ দেয়, মন্ত্রী হোক, এমপি হোক, ডিসি, এসপি, এসআইডিসি, পুলিশ কমিশনার, দেশের সরকার হোক, যখন সিজদা দেয়, তখন তার অহংকার সব কি হয়ে যায়? চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এজন্য সিজদার অনেক মূল্য। আর সিজদায় সবচেয়ে কি? দোয়া কবুল হয়ে যায়। নবীজির কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? আল্লাহ নবীর কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? রাসূল বললেন, বান্দা যখন সিজদা দেয়, তখন বান্দার মাঝে আর আল্লাহর মাঝে কোনো রিজার্ভ থাকে না। কারণ ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও আর সিজদার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন লাভ করো। বলেন সুবহানাল্লাহ।
দেখছেন? তাহলে কিসে মজা? সেজদা কি মজা। এখন সেজদা যদি আমরা এইভাবে করে দেই, আর এই সেজদা যদি আমরা না দেই, তাহলে কিন্তু কি হবে? তাহলে আপনার অহংকার অহমিকতা এটা আপনি পূরণ করতে পারবেন না। আর সেজদা দিলে কি, বারবার কথা বলি, সেজদা দিলে নামাজ আসতে হবে। আর নামাজ যদি আপনার সঠিকভাবে এটা না আদায় না হয়, তাহলে আপনি যত আমল করেছেন, দান সদকা ফিতরা করেছেন, সমস্ত আমলগুলো কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। কারণ প্রধান ডিউটি, ইসলামের মধ্যে প্রধান ডিউটি কি? নামাজ। নামাজ বাদ দিয়ে আপনি যদি দান খয়রাত করেন, হয়তো বলবেন যে দান খয়রাত করলে যদি বাতিল হয়ে যায়, তাহলে ওটা কিরকম হবে? বাতিল হবে, আখিরাতের দিক দিয়ে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। হ্যাঁ, দান করবেন, নামাজ যদি না পড়েন, দান যদি করেন, এর যা যা দুনিয়ায় পাবেন, এটা হাদিসে আছে, দুনিয়ায় কিন্তু পাবেন, আখিরাত কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, হযরতে আবু হুরায়রা বর্ণনা করেছেন, ওইটাও হাদিসে, নাসাই শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, ইয়াকুলু ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহি আবদু বিসসালাতিহি ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কাছ থেকে নামাজের হিসাব নেওয়া হবে। যদি ওই লোকটার সঠিকভাবে ঠিকমতো নামাজ আদায় করেছে, তাহলে সমস্ত আমলগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, বিবেচিত হবে। আর যদি আল্লাহ পাকের নবী বলেছেন ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসারা, আর যদি নামাজ ঠিকমতো আদায় না করে, শুধু দান করেছে, সদকা করেছে, নামাজ আদায় না করার কারণে সমস্ত আমল বরবাদ করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। দেখছেন, নাসাই শরীফের হাদিস 466 নম্বর হাদিস। এর জন্য কি করতে হবে ভাই? এই জন্য আমাদেরকে কি করতে হবে? এইগুলো করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন, এখন যদি আপনি ইবাদত করেন, সিজদা করার জন্য আল্লাহ পাক বলেছেন, কারণ আমরা আল্লাহ পাকের কাছে রব স্বীকার করেছি। কবরে গিয়েও যখন প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রব কে, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে শিখাই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলু খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলতেছেন, হে ঈমানদারগণ, উবুদু রাব্বাকুম, তোমরা তোমার রবের কাছে তোমরা রুকু করো, সিজদা করো এবং তোমার রবের ইবাদত করো। আশা করা যায় লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা মুক্তি পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কি করবে? কি করলে? রুকু করলে, সিজদা করলে, ইবাদত করলে কি পাবো? মুক্তি পাবো। এখন আসেন, তাহলে মুক্তিটা কি? মুক্তি পাবো আল্লাহ বলছে, তার মানে হচ্ছে যারা সিজদা করে না, যারা নামাজ আদায় করে না, তারা দুনিয়ার ফাঁদে শয়তানের ওয়াসওয়াসায় বন্দী হয়ে আছে। দেখছেন, যারা নামাজ আদায় করে না, সিজদা দেয় না, এরা দুনিয়ার ফাঁদে শয়তানের ওয়াসওয়াসায় কি বন্দী হয়ে আছে। আর আল্লাহ বলছে রুকু করো, সিজদা করো, ইবাদত করো, তাহলে কি পাবে? মুক্তি পাবে। সুবহানাল্লাহ। এই তো কোয়ালিটি। তাহলে ইবাদত বন্দেগী করলে কি পাবো? মুক্তি পাবো। আর এই সিজদা করতে হবে। আর আল্লাহ পাক বলতেছে, তাহলে তোমরা কি করো? ওই রকম। আর ওই সমস্ত যারা সিজদা করে না, যারা ওয়াসওয়াসা, যারা সিজদা করে না, আল্লাহর হুকুম আহকাম মানে না, তাদের খাবারে খবরদার করিও না। ওই যে একটু আগে কথাগুলো বললাম, ইবলিস শয়তানের যে 9 সন্তানের মাধ্যমে যে কাজগুলো করে, এইগুলা থেকে তোমরা কি করো? তোমরা সাবধানে থাকো। তাহলে আল্লাহ পাক বলতেছে যে দিনের শুরু এবং যেদিন থেকে আমি মানুষ সৃষ্টি শুরু করেছি, সেদিন থেকেই শয়তান আমার ও তোমার প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। তোমরা তার কাছ থেকে যেন ওয়াসওয়াসার খাবড়ে না পড়ো। আল্লাহ পাক এই কথাটা কি বারবার বলছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ পাক বলেন, ঈমানদারগণ, তোমরা খবরদার, যারা আল্লাহর হুকুম মানে না, যারা দুনিয়ার ফাঁদে পড়ে আছে, তাদের খাবড়ে তোমরা পড়ো না। যদি তোমরা তাদের খাবড়ে পড়ে যাও, তাহলে তোমরা কি হয়ে যাবে? তোমরা নাফরমানি এবং তোমরা ফাসিক হয়ে যাবে। খবরদার, তার খাবড়ে, তার ওয়াসওয়াসা, তার মাধ্যমে পড়া হবে না।
এখন বলবেন যে তার খাবারে কিভাবে আমরা পড়ি? এক পরিবারে 5 জন 6 জন একটা গ্রামের মধ্যে যেগুলো লোক আছেন সবাই তো নামাজ ঠিক মতন পড়ে না, পড়ে না। এখন উনি বড় বাবু হয়, বড় দাদা হয়, তখন উনি পরামর্শ দিচ্ছে। তা কোরআনে আল্লাহ এবং হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে যারা সিজদা করে না, নামাজ পড়ে না, তাদের বন্ধুত্ব বানাইও না, তাদের কাছ থেকে পরামর্শ নিও না। এটা যে আল্লাহ রাসূল নিষেধ করলেন, তাহলে বলবেন যে তাহলে তো এটা কেমন হয়ে গেল, ও এত নামাজ পড়ে না। হ্যাঁ, নামাজ পড়ে না, ওকে আপনি বলতে পারবেন যে দাদা আপনার সব ভালো লাগে, বড় ভাই আপনার সব ভালো লাগে, আপনার বয়স হয়ে গেছে, আপনি নামাজটা আইজও পড়ে যাচ্ছেন না। আপনি এই উপদেশটা খালি দিতে থাকবেন। যারা সারাং বারাং করে গরম হয় বলবেন না, হ্যাঁ তুই নামাজ কালাম পড়ি না, তোর সাথে কোনো সম্পর্ক নাই। এইভাবে করলে জিগিনা হয়, আইলে উগিনা আরো ওড়ে যাইবি। এই জন্য কি করতে হবে? কৌশলে কলা কৌশল। আল্লাহ পাক কোরআনে অন্য জায়গা বলেছেন, নবীজি আমি তোমাকে দারোগা করে লাঠি দিয়ে পাঠাই নাই, আমি তোমাকে পাঠাইছি কোরআন দিয়ে, হাদিস দিয়ে, বিভিন্ন দৃষ্টান্ত দিয়ে মানুষকে বুঝাও। সুবহানাল্লাহ, মানুষকে বুঝাও। কারণ মানুষ মাত্রা ভুল হইতে পারে। আরে ভুল যদি না করার মতো মাফ কি আল্লাহ করবে? ঠিক কিনা? ভুল তো অবশ্যই হবে। ভুল তো আদম আলাইহিস সালাম করছে, নবীরা করেছে, ফেরেশতা পর্যন্ত ভুল করছে। এই ফেরেশতা ভুল করেছে, এর কথা আসবে আল্লাহ যদি বাইসা রাখে, সম্ভবত সামনে জুমে আসতে পারে। এরা ভুল করার কারণে এদের মাসুলে এখন এরা দুনিয়াতে আছে, কিন্তু দুইটা ফেরেশতা। দেখা যাক ইনশাআল্লাহ সামনে জুমে কি করা যায়। তাহলে আল্লাহ পাক এখানে দলিল দিচ্ছেন যে একমাত্র সিজদা আল্লাহর হুকুম ফেরেশতারা করেছে, মেনেছে। তাহলে তোমরা যদি ওইটা ভেবে মানো, ওইভাবে চলো, তাহলে তোমাদের ইনশাআল্লাহ কোনো বিপদ আপদ দূর হয়ে যাবে। আর একমাত্র এই সিজদা দিলে আপনার যত প্রকার সমস্যা সমাধান একমাত্র সিজদায়। আপনি যখন নফল নামাজ পড়বেন, 2 রাকাত তর্জগতিতে পড়বেন, আপনি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের যখন আজান হয়ে যায় সঙ্গে সঙ্গে ফ্রি থাকবেন, যারা সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়বেন, পড়িয়ে হাত এইভাবে উত্তোলন করে দোয়া করবেন। কারণ 5 ওয়াক্ত নামাজের আজানের সাথে সাথে ইকামতের আগ পর্যন্ত আসমানের দরজা খোলা, বলেন সুবহানাল্লাহ। তখন যাই বলবেন খালি গিরগিকে ঢুকবে, গিরগিকে ঢুকবে। হয়তো বলবেন যে সারা জীবন নামাজ পড়ো না, গাঞ্জা পেশা তো আইস দাহগত, ওইটা হবে না ভাই। কারণ আপনাকে কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, তারপরে আপনি আজানের সাথে সাথে উযু করে 2 রাকাত নামাজ পড়বেন, বা রাত একটা উঠবেন, তওবা তাইল করবেন, ইনশাআল্লাহ কবুল। আমার ভাইরা, তাফসীর থেকে মুহাদ্দিস একজন নাম ছিলেন আইয়ুব, সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি, একজন বিরাট একজন তাফসীরকার মুহাদ্দিস। তিনি একবার ইশার নামাজ আদায় করার জন্য মসজিদে প্রবেশ করলেন। সিজদার কি মর্যাদা এই কথাটা বলছি। তখন সিজদা ইশার নামাজ আদায় করার জন্য মসজিদে তিনি ঢুকলেন। যখন ঢুকলেন তখন 2 জন যুবক এসে বলতেছে, সালাউদ্দিন আইয়ুবী আপনি কি কোনো সংবাদ পেয়েছেন? না, তো কোনো সংবাদ পাই নাই। এমন সময় ইশার জামাত শুরু হবে। সালাউদ্দিন আইয়ুবী বলতেছে, কি ব্যাপার, কি সংবাদ? তখন যুবক দুটো বলতেছে, সালাউদ্দিন আইয়ুবী আমরা শুনতে পাইলাম ওই যে সাগর পার হয়ে ওই দিক থেকে শত্রু বাহিনী রওনা দিয়েছে। ওরা সারা রাত পাড়ি দিয়ে আমাদের এলাকায় ঢুকবে, অনেকগুলো বড় অস্ত্র শস্ত্র নিয়ে আসতেছে। ওরা এসে আমাদের এখানে যুদ্ধ করবে, হাঙ্গামা করবে, ডাঙ্গাডাঙ্গি করবে, মারামারি করবে, করার পর আমাদের সমস্ত মাল সামানাগুলো ছিনিয়ে নিয়ে যাবে। এখন আমরা কি করব? আমাদের তো অস্ত্র কম, জনবল কম, শক্তি কম, কি করা যায়? সালাউদ্দিন আইয়ুবী এই কথা শুনলেন। শোনার পরে বলতেছে, তোমরা একটু শান্ত হও, দেখি কি করা যায়। অত বড়ি ভেঙ্গে পড়ে চলবে না। তখন কি করলেন? তখন সালাউদ্দিন আইয়ুবী ইশার নামাজ আদায় করলেন। করার পরে সমস্ত লোকরা যখন বাইরে হয়ে আসলেন, আসার পর সালাউদ্দিন আইয়ুবী কি করলেন? মসজিদ থেকে তিনি বাইরে হয়ে আসলেন না। তিনি কি করলেন? নতুন করে আবার রুজু করলেন। করার পর মসজিদে ঠিক মেহরাবের বরাবরে তিনি 2 রাকাত সিজদায় নামাজ দাঁড়ায় গেলেন। যতক্ষণ কেরাত পড়লেন ততক্ষণ রুকু করলেন, ততক্ষণ সামি আল্লাহু লিমান হামিদা বলে তিনি হামদ করলেন। এরপরে একটা সিজদা দিলেন। যতক্ষণ এক সিজদা করলেন ততক্ষণ 2 সিজদার মাঝখানে দোয়া করলেন। অনেকক্ষণ ধরে 2 রাকাত নামাজ অনেকক্ষণ ধরে পড়লেন। পড়ার পর দেখা গেল রাত প্রায় শেষের দিকে। তখন তিনি উঠে তিনি কি করলেন? তিনি তাশাহুদ পাঠ করলেন, দরুদ শরীফ পাঠ করলেন। করার পর ডানে বামে সালাম ফিরলেন। সালাম ফিরে পরে ডান দিকে লক্ষ্য করলেন, দেখা যায় একজন বুজুর্গ লোক দাঁড়িয়ে আছে, শেরওয়ানি পোশাক পরে একজন দাঁড়িয়ে আছে। তখন ওই বুজুর্গ লোকটা এই লোকটাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, ও সালাউদ্দিন আইয়ুবী কেমন আছো? সালাউদ্দিন আইয়ুবী বললেন, উস্তাদ। তিনি উস্তাদ বলছেন, উস্তাজি আমি খুব একটা ভালো নাই,
কারণ শুনতে পাইলাম ওই যে নাকি শত্রু বাহিনী আজকে আসতেছে, এই সকাল হইলেই ওরা আমাদের এলাকায় প্রবেশ করবে, যুদ্ধ শুরু হয়ে যাবে, এই চিন্তা আমি আজকে বাড়ি যাই নাই। ওই বুজুর্গ ব্যক্তি বললেন, সালাউদ্দিন আইয়ুবী, চিন্তার কোনো কারণ নাই, টেনশন নাই। তুমি যে সারা রাত ধরে সিজদায় পড়ে আল্লাহর দরবারে চোখের পানি ফেলেছো, তোমার চোখের পানি দিয়ে শত্রু বাহিনীর জাহাজ আল্লাহ পাক ডুবাই দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। দেখছেন সিজদা কি মজা, দেখেন ওর জাহাজ ডুবি গেছে, তাফসীরের ঘটনা, জাহাজ ডুবি গেছে, যুদ্ধ তো দূরের কথা, ওর জাহাজও শেষ, অস্ত্র শেষ, লোকগুলো কি শেষ, কিসের কারণে? একটা অস্ত্র, কি অস্ত্র? সেটা ছিলেন সালাউদ্দিন আইয়ুবীর কি? সিজদা। এই জন্য যত বিপদত পড়বেন, আপদত পড়বেন, আপনি বিপদ আপদের পড়তে পড়তে ঋণ মাহাজন, আপনার ঠিক কুল মানে কুল পাচ্ছেন না, আপনি অসময় আসেন মসজিদে, এসে আপনি কি করেন? উজু করে দূরে নামাজ পড়ে আল্লাহ, আল্লাহ আমি কি করবো, আল্লাহ কি করবো, আমি কুল পাচ্ছি না, আল্লাহ পাক ব্যবস্থা করে দিন। আমার ভাইয়ারা, এরপর আরেকটা হাদিস শুনাই। আল্লাহ নবী একবার বেলা 10টা আনুমানিক মসজিদে নববীতে প্রবেশ করলেন, করার পর দেখতে পেলেন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দাউদ শরীফের হাদিস 1555 নম্বর হাদিস। তিনি কি করলেন? দেখতেছেন আবু উমামা মসজিদে ঢুকে ডান কর্নারে বসে আছেন, বেলা 10টা আনুমানিক। রাসূল বলতেছে, আবু উমামা কি ব্যাপার, কাজে যাও নাই, মাঠে যাও নাই, অসময় মসজিদে কেন? আবু উমামা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেমনে অসময় আমি কাজের মধ্যে যাব? নানান চিন্তা চেতনা আমার বাসি না, অভাব অন্টন, এই জন্য নানান চিন্তা আমি কি করলাম, মসজিদে এসে বসে আছি। আল্লাহ নবী বললেন, আবু উমামা শোনো, শুধু বসে থাকলে চলবে না, আমি তোমাকে একটা দোয়া শিখায় দেব, একটা বাক্য দেব, যদি বাক্যগুলো তুমি নিয়মিত পালন করো, অবশ্যই তোমার পাহাড়ের মতো গুনাহ হলো, তোমার গুনাহ পাহাড়ের মতো ঋণ মাহাজন হলো, আল্লাহ রাব্বুল আলামিন সোজার তৌফিক দিবে, বলেন সুবহানাল্লাহ। আবু মামা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, বলুন কি দোয়া? তখন আল্লাহ রাসূল বলছেন, তুমি প্রত্যেক নামাজের নিয়তে বলবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি, ওয়া আউযু বিকা মিন আজিজি ওয়াল কসালি, ওয়া আউযু বিকা মিন জুবনি ওয়াল বুখলি, ওয়া আউযু বিকা মিন গলাবাতাদ দাইনে কাহারের রিজাল। আয় আল্লাহ তাআলা, আপনি আমার কৃপণতা দূর করে দেন, আল্লাহ আমার অভাব অনটন দূর করে দেন, আল্লাহ আমার ইমাদ সোজার তৌফিক দিয়ে দেন, আয় আল্লাহ গো আমার অলসতা দূর করে দেন, বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা নিয়মিত ভাবে পাঠ করবে প্রত্যেক নামাজের পরে। আবু মামা শিখাই দিলেন, চলে গেলেন। পরের বছর অনেকগুলো মাল সামানা নিয়ে নবীজির কাছে হাজির। রাসূল বললেন, আবু মামা তুমি নাকি? কয় হ্যাঁ। তোমার চেহারা সুন্দর হয়েছে? কয় হ্যাঁ হুজুর, ওই যে একটা তদবির শিখাই দিয়েছিলেন, 1 বছরে এইভাবে আমল করছি, চলছি, এখন আমার সংসারের ঋণ মাহাজন তো নাই 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 নাই, যাকাত দেওয়ার মাল নিয়েছি, বলেন সুবহানাল্লাহ। দেখছেন তাহলে কিসের? সেজদা। এই জন্য সেজদা কি করতে হবে ভাই? সেজদা দিতে হবে। আরে সেজদা একমাত্র কি বান্দার মর্যাদা বাড়ে। আরেকটা হাদিস শুনে আলোচনার সংক্ষেপের দিকে। এখন এই সেজদার মর্যাদা দেখেন, ফেরেশতার সেজদা আর মানুষের সেজদা অনেক তফাৎ, অনেক তফাৎ। আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করে যখন ফেরেশতাকে সেজদা, ফেরেশতাকে দিয়ে আদম আলাইহিস সালামকে সেজদা করেন, তো পরে তো আদম আলাইহিস সালাম নাই হইতে ফেরেশতা সৃষ্টি করলেন, করার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ আপনি সবচেয়ে কোন ইবাদতে বেশি পছন্দ, খুশি হন? আল্লাহ বলতেছে সেজদা। তখন জিবরাইল বলছে, আল্লাহ ঠিক আছে, আপনাকে আমি সেজদা করব। করার পরে লম্বা একটা সেজদা করব বা দুটো সেজদা করব, করার পরে ইনশাআল্লাহ আপনার কাছ থেকে প্রশ্নটা করব। তো হযরতে জিবরাইল আলাইহিস সালাম এক বর্ণনায় 13,000 আর এক বর্ণনায় 30,000, এক বর্ণনায় 13,000 বছর আর এক বর্ণনায় 30,000 বছর দুইটা সেজদা করেছে। করার পরে জিবরাইল এবার বলতেছে যে 30 বা 13,000 বছর সেজদা করলাম, সেই তো আল্লাহ বলুন তো আল্লাহ একটু কেমন খুশি হয়েছি? আমি 30,000 বছর দুইটা সেজদা করলাম, আল্লাহ একটু বলুন আল্লাহ কেমন আপনি খুশি হয়েছেন? আল্লাহ বলতেছে, শুনতে চাও? হয় শুনতে চাই। না শুনলে হয় না, আল্লাহ একটু শুনলে ভালো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের কথা বললেন, জিবরাইল কত বছর সেজদা করেছ? জিবরাইল বলতেছে, মহান রব, এক বর্ণনায় 30,000 আরেক বর্ণনায় 13,000, 30,000 বছর আর সেজদা করেছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল শোনো শোনো, 30,000 বছর সেজদা করেছ, ভালো কথা, আমি খুশি হয়েছি, কিন্তু ততটা খুশি হই নাই। সুবহানাল্লাহ কোন ফাঁক আছে এখানে, ততটা হয় নাই। জিবরাইল বলতেছেন, মহান রব্বুল আলামিন, আমি যদি সেজদা করার পর
প্রশ্নটা না করতাম তাহলে তো মানে ভালো থাকতাম, কিন্তু প্রশ্ন করতে বেকায়দা পড়ে গেলাম। 30,000 বছর সেজদা করলাম, করার পর আপনি বলছেন ততটা খুশি হন নাই কেন? কারণ কি? এখানে ফাঁক রাখলেন কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল শোনো, তোমার কি ঠান্ডা লাগে কয় না, তোমার কি গরম লাগে কয় না, তুমি কি খাও কয় না, তুমি কি এই জিনিসগুলো অনুভব করো কয় না, তুমি কি পেশাব পায়খানা করো কয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল এই জন্য খুশি হই নাই কারণ তোমাকে অর্ডার করেছি, তুমি করেছো। আর পৃথিবীর মধ্যে মানুষ নামে আদি পিতা মানুষ নামে মানুষ তৈরি করব, ওই মানুষগুলো 30,000 বছর লাগবে না, 30 মাস লাগবে না, 30 বছর লাগবে না। ক্ষণিক সময়ের মধ্যে 2 রাকাত নামাজ বা 2টা সেজদা একটু সময়ের মধ্যে যদি দেয়, তোমার 30,000 বছরের চাইতে আমি কোটি কোটি খুশি হব। বলেন সুবহানাল্লাহ। দেখছেন তাহলে ফেরেশতার থেকে মর্যাদা কার? মানুষের। ওই ফেরেশতা দিয়েই আল্লাহ পাক কাকে সেজদা করেছেন? আদম আলাইহিস সালামকে। তাহলে ফেরেশতার মর্যাদা বেশি না মানুষের মর্যাদা বেশি? মানুষের মর্যাদা বেশি। সম্মানিত উপস্থিতি, আলোচনা শেষ। আগামী জুমে আলোচনা হবে এই আদম আলাইহিস সালাম ওখানে সেজদার আলোচনা চললো আজকে। আগামী জুমে আলোচনা হবে, টাচ দিলাম, সবাই আসবেন, জগতে আসবেন, যে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কিভাবে বানাইলেন, কিভাবে তৈরি করলেন, আর সেজদাটা কেন দেওয়াইলেন, আর ইবলিস তো নাফরমানি করলো কেন, বললাম এগুলো। আর এই যে সেজদাটা দেওয়ার পরও কিভাবে সে গন্ধম ফল খাওয়ার পরে এই পৃথিবীতে আসলেন, যার কারণে আমরা কেন আসলাম। আরেকটা হাদিস বলে শেষ করি। আরেকটা, বনি ইসরাইল যখন স্বাধীন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। তো যাইতে যাইতে রাস্তার ডাইন সাইডে একটা যুবক এরকম করে বসে গুঙ্গুড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। মুসা বলতেছেন, এই যুবক দাঁড়াও, লাঠি দিয়ে এরকম করিয়া তার গায়ে আঘাত করে নাই, মানে মাটিতে আঘাত করবে, এই দাঁড়াও, কম দাঁড়াও। দাঁড়ায় গেল, বলতেছে কি ব্যাপার, কাঁদছো কেন? তো কয় মুসা আপনি না? কয় হ্যাঁ। এত ধমক দেন কেন? ধমক দেবো না, আবার এখন স্বাধীন দেশ, ফেরাউন লাঞ্ছিত হয়ে গেছে, আর সবকিছু বার হয়ে গেছে, এখন ইসলামী রাষ্ট্র চলছে, বাড়া স্বাধীন দেশ, তুই কানস কেন? বিবার কি বলো? তখন শোনো, আমার যে সমস্যা, এই সমস্যার সমাধান তো তুমি দিতে পারবে না। কিসের পারবো না? আমি যেটাই আল্লাহর কাছে বলি ওইটাই বিল বাজেট নিয়ে আসি, বল তোর সমস্যা কি? যুবক বলতেছে, মুসা শোনো, আমি পৃথিবীর সাধারণ কোন যুবক নই, আমি হলাম মিস্টার ইবলিস আজাজিল, আমি ইবলিস। মুসা আলাইহিস সালাম লাঠি উঠেছে মারার জন্য। কয় কি, তোর কারণে তুই আদমকে জান্নাত থেকে বের করে দিছিস, দাও আজকে আমাদেরকে বিপদে ফেলা দিছো। আল্লাহ বল, আদম মুসা দাঁড়াও, তাকে মারতে পারবি না, কারণ তার সঙ্গে একটা ওয়াদা হয়েছে, কিয়ামত পর্যন্ত তাকে হায়াত আমি দিয়েছি, তাকে মারতে পারবি না, বরং সে কি কয় তার কাছ থেকে ওটা শুনি নে। মুসা আলাইহিস সালাম বলছেন, বল ইবলিস কি ব্যাপার? তখন আল্লাহর কাছে কি আমারই তওবা কবুল হবে না? এই তওবাটা কি কবুল হবে না? তা বলছে ঠিক আছে, আমি আল্লাহর কাছে গিয়ে তুলে ধরবো। আল্লাহর সঙ্গে কথাবার্তা বলা পর বলছেন, আল্লাহ দেখলেন মারার জন্য রেডি হলাম, ইবলিস তা হয়তো তওবা চাচ্ছে, তা কি বলেন আমার মাধ্যমে বলেন, একটু একটা ফ্যাসিলিটি দেন, ছাড় দেন দেন। তারপরে তখন আল্লাহ বলতেছে, হ্যাঁ তার তওবা কবুল হবে, যা তাকে গিয়ে বল একটা সেজদা দিতে। হযরত মুসা আলাইহিস সালাম যখন চলে আসলেন, আসার পর শয়তান বলতেছে, মুসারে কি খবর? বলতেছে, শয়তান তোর কপাল খুলে গেছে, তোকে আল্লাহ পাক একটা সেজদা দিতে বলেছে, যদি একটা সেজদা দাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অতীত তোমার গুনাহ মাফ করে দেবে। যখন সেজদার কথা বলেছেন তখন ইবলিস ওই জায়গার মধ্যে সেজদায় পড়ে গিয়েছে। মুসা আলাইহিস সালাম বলেছেন, ইবলিস রে, যে সেজদার কথা আল্লাহ পাক বলেছে এই জায়গার কথা নয়, কারণ সেজদাটা দিতে হবে তোকে আদম আলাইহিস সালামের কবরের উপরে। ইবলিস তখন উঠলেন, উঠাবার এরকম করে ধুলে ঝাড়ে আর বলে, মুসা শোনো, জীবিত থাকতে সেজদা না দিয়ে শয়তান হয়েছি, মরার পরে সেজদা দিয়ে বেঈমান হবার পারুম না। এই জন্য শয়তান ওই শয়তানে থাকি গেল। এই জন্য এই যুক্তি টুক্তি এবার দেওয়া যাবে না। আমরা মুসলমান মুমিন, কোরআন হাদিসের অনুযায়ী চলবো। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে বুঝার জন্য, সেজদা করার জন্য, নামাজ আদায় করার জন্য তৌফিক দান করুন। আমিন।